মানে রীতিমতো বসে গেছে। আমি যদি এখানে আপনাদের এই বাইরের দিকটা দেখাই তাহলেও আপনারা বুঝতে পারবেন। স্টেশনটা কিন্তু ওপর দিক থেকে খেয়াল করলে বুঝতে পারবেন একটু হলেও হেলে আছে। খালি আচ্ছা, এখানে একটা সাবওয়ে রয়েছে, একবার একটু নেমে দেখি। ফাঁকা পড়ে আছে আর সামনে একটা বড় শাটার বন্ধ হয়ে পড়ে আছে। আমার আজকের ভিডিওতে আপনাদের একটা দারুণ নিউজ দেব। তবে নিউজটা দেওয়ার আগে আমি এখন কোথায় রয়েছি সেই জায়গাটা সম্বন্ধে বলাটা খুবই দরকার। না হলে নিউজটার সাথে আপনারা জায়গাটাকে ঠিকমতো রিলেট করতে পারবেন না। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা হলো মেট্রোর অরেঞ্জ লাইনের স্টেশন কবি সুভাষ। এটা হলো এন্ট্রান্স। আর এখান থেকে ঢুকলেই ওই পাশে মেট্রোর ব্লু লাইনটাও কানেক্ট হচ্ছে, আর নিচে দিয়ে গিয়ে লোকাল ট্রেনের যে স্টেশন নিউ গড়িয়া সেটাও কানেক্ট হচ্ছে। স্টেশনের সামনেটা কিন্তু ঝাক্কাস করেছে, বিশাল বড় এরিয়া, ফাঁকা জায়গা, দারুণ। আর এই লাইনটাই বাইপাসের দিকে রুবির দিকে যাচ্ছে, ওই দিকে। তো যাই হোক, এই স্টেশনটাকে দেখানোর জন্য আমি আজকে ভিডিওটা করছি না। যে কারণে ভিডিওটা করছি সেটা দেখানোর জন্য আমাকে পিছন দিকে যেতে হবে। তো চলুন আগে পিছনে যাই, তারপর আবার কথা হবে। মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে। ওই দিকে দেখতে পাচ্ছেন, ওটা লোকাল ট্রেন যাচ্ছে, ওটা যাচ্ছে নরেন্দ্রপুর সোনারপুরের দিকে। বাঁ দিকে হলো পার্ক সার্কাস। তো যাই হোক, পিছন দিকটা হলো এরকম। ওপরে একটা ফুট ওভারব্রিজ আছে, আর এই দিকে রয়েছে লোকাল ট্রেনের লাইন। আর আমি একবার এখান থেকে ঘুরিয়ে ওই দিকটা যাব। জুম হয়তো খুব একটা হবে না, তবে আপনারা একটা আন্দাজ করতে পারবেন। ওই উপরে দূরে আমি নেমে একবার উপরে যাচ্ছি হেঁটে, যদি আপনাদের দেখানো যায়। খালি চোখে তো আমি দেখতেই পাচ্ছি, তবে দেখা যাক আপনারা কতটা বুঝতে পারেন। ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন কি না জানি না, ওদিকে কিন্তু ব্লু লাইনের, মেট্রোর ব্লু লাইনের কবি সুভাষের কাজ চলছে। এবার বলি কি দেখানোর জন্য বা কোন খবরটার জন্য আমি এদিকে এসেছি। খবরটা হলো যে আপনারা সবাই জানেন যে 2010-এ কবি সুভাষের ব্লু লাইনের এই স্টেশনটা তৈরি হয়েছিল। আর তারপরে এখানকার লোকের, এই আশপাশে যারা থাকে, তাদের সুখের অন্ত ছিল না। কারণ বাড়ি থেকে বেরিয়েই সামনে একটা মেট্রো স্টেশন পাওয়া, মানে আপনি যখন কোথাও যাবেন, স্টেশনে গিয়ে দাঁড়ালেন আর দেখলেন আপনার সামনে একটা ফাঁকা গাড়ি এসে দাঁড়ালো, যেখানে অসংখ্য সিট অ্যাভেলেবেল রয়েছে, আপনি মনের মতো সিট চুজ করতে পারছেন, তো তার মজাটাই আলাদা। যদিও শুধু এই এরিয়ার লোক কেন, যারা নরেন্দ্রপুর, সোনারপুর, বারুইপুরের দিক থেকে এসে মেট্রোয় করে এক্সাইডের দিকে যেতে চান, তাদেরও খুব সুবিধে হয়েছিল। যদিও সেই সুখ থেকে তারা প্রায় বছরখানেক হলো বঞ্চিত আছেন। আচ্ছা, এখানে একটা সাবওয়ে রয়েছে, একবার একটু নেমে দেখি। ফাঁকা পড়ে আছে আর সামনে একটা বড় শাটার বন্ধ হয়ে পড়ে আছে। এই যে ডেকোরেশনগুলো খুব সুন্দর করেছিল, কবে ঠিকঠাক কাজে লাগবে জানি না। যাই হোক, টপিকে আসা যাক। টপিক হলো যে গত জুলাই মাস থেকে, মানে 2025-এর জুলাই মাস থেকে এই স্টেশনটা, মেট্রোর ব্লু লাইনের স্টেশনটা বন্ধ হয়ে পড়ে আছে। তার কারণ হলো কলকাতায় ওই সময় হেভি রেন হয়েছিল, যার ফলে এই স্টেশনটা খুব ড্যামেজ হয়েছিল, মানে রীতিমতো বসে গেছে। আমি যদি এখানে আপনাদের এই বাইরের দিকটা দেখাই তাহলেও আপনারা বুঝতে পারবেন। স্টেশনটা কিন্তু ওপর দিক থেকে খেয়াল করলে বুঝতে পারবেন একটু হলেও হেলে আছে। খালি চোখে দেখে তো তাই মনে হচ্ছে, আর বাইরের দিকগুলো একটু জরাজীর্ণ হয়ে আছে। তো আরেকবার বলে দিই, এই দিকে রয়েছে মেট্রোর ব্লু লাইনের স্টেশন,
এই দিকে রয়েছে অরেঞ্জ লাইনের স্টেশন, আর ওই দিকেই নিউ গড়িয়ার লোকাল ট্রেনের স্টেশনও রয়েছে। আর এটা হলো কবি সুভাষ গেট নাম্বার 2। তো মেন ব্যাপার হলো যে এই দীর্ঘ 1 বছর বন্ধ থাকার পর ইদানিং রিসেন্টলি মনে হয় সপ্তাহখানেক হয়েছে আবার এই স্টেশনটা রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে, আর খুব জোরদার গতিতেই চলছে। তো আমি এখন চলে এসেছি একেবারে সামনের গেটে। এটা হলো গেট নাম্বার 1। এখান দিয়েই ঢুকলে আপনারা লোকাল স্টেশনের মানে লোকাল ট্রেনের স্টেশনেও পৌঁছতে পারবেন। এবার ভিতরে গেলে কিছুটা হয়তো দেখানো যেত, মানে যে কাজকর্মগুলো চলছে কিছুটা হয়তো দেখানো যেত, তবে ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমি কখনোই চাইবো না যে মেট্রো স্টেশনের ভিতরে গিয়ে ভিডিও করি বা ফটো তুলি। তো আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আর এই যে কাজ শুরু হয়ে গেছে, হয়তো কতদিন লাগবে, 6 মাস লাগতে পারে বা কম বেশি একটু লাগতে পারে, যেহেতু স্টেশনটা অনেকটাই ড্যামেজ হয়েছিল। তো ওটা কমপ্লিট হয়ে গেলে যারা এক্সাইডের দিক থেকে এই নিউ গড়িয়ার দিকে আসতে চান তাদের খুব সুবিধে হয়ে যাবে। এখন বর্তমানে কবি নজরুলেই এসে নেমে পড়তে হয় যারা গড়িয়া স্টেশনের দিকে যেতে চান। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এটুকুই দেখানোর চেষ্টা করেছিলাম। এবার আমার ভিডিও, আমার ভ্লগ আমি শেষ করব। তার আগে একবার বলে নেব সেই কথাটা যেটা আমি প্রত্যেকটা ভিডিও শেষে বলি, যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।